নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠক করেও কিন্তু রেহাই মিলল না। সিতাইয়ে ফিরেই সস্ত্রীক পালাতে হলো সাংসদকে। বর্তমানে এনসিপিআই সাংসদ, যিনি তৃণমূলের টিকিটে 2024 সালে লোকসভা নির্বাচনে জিতেছিলেন, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সস্ত্রীক তিনি সিতাই বাজারে তাদের বাড়িতে পৌঁছেছিলেন রাত 11টা নাগাদ পুলিশি নিরাপত্তায়। কিন্তু সেই পুলিশি ঘেরাটোপের মধ্যেও বিক্ষোভের মুখে পড়েন। আর বিক্ষোভের মুখে পড়ে কার্যত রাত 2টোর সময় পালিয়ে যেতে বাধ্য হলেন সিতাইয়ের বিধায়ক এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সিতাইয়ের বিধায়ক, তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া, তিনি বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সিম্বল নিয়েই নির্বাচনে জিতেছিলেন। আর তার ফলস্বরূপই সাধারণ মানুষ যে তাদের মেনে নিচ্ছে না কোনোভাবেই তাদের এই পদক্ষেপকে, সেটা কিন্তু তারা বিক্ষোভের মাধ্যমে বুঝিয়েছেন বলে মনে করা হচ্ছে। এবং কোথাও গিয়ে এই বিক্ষোভের মুখে পড়ে কার্যত পালিয়ে যেতে বাধ্য হলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী। নির্বাচনের ফলাফলের 3 মাস পর বাড়িতে ফিরে সাধারণ মানুষের রোষের মুখে পড়লেন কোচবিহার জেলার সাংসদ ও বিধায়ক দম্পতি। অর্থাৎ কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া এবং সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায় উভয়ই কিন্তু নির্বাচনের 3 মাস পর গতকাল সিতাইয়ে তাদের নিজের বাড়িতে ফেরেন। এদিকে সাংসদ এবং বিধায়ক তার নিজের বাড়িতে ফিরবেন এমন খবর চাউর হতেই সকাল থেকেই সিতাইয়ের প্রবেশদ্বারে অর্থাৎ সাগরদিঘি ব্রিজে সাধারণ মানুষ কিন্তু ডিম নিয়ে জমায়েত হয়েছিল। অথচ সকাল পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত গড়াতেই রাত আনুমানিক 10টা নাগাদ কড়া রাজনৈতিক চর্চা হয়েছিল এই সিতাই এলাকায় তথা গোটা কোচবিহার জেলা জুড়ে। আর তারপরেই গতকাল কিন্তু রাতে একেবারেই কড়া পুলিশি নিরাপত্তায় যখন তিনি বাড়িতে ফেরেন, বাড়িতে ফেরার মুখেই কিন্তু কার্যত জনরোষের মুখে পড়েন এই সাংসদ এবং বিধায়ক দম্পতি উভয়েই। আর তারপরে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, তারা কিন্তু কোচবিহারের যে আবাসন রয়েছে তাদের, সেই আবাসনে রয়েছেন কড়া পুলিশি নিরাপত্তায়। এখন দেখার সেই আবাসন থেকে তারা পুনরায় কলকাতায় ফিরে যান নাকি আবারও সিতাইয়ে ফিরে আসেন, এখন সেটাই দেখার। কোচবিহার থেকে কলকাতা টিভি ডিজিটালের জন্য রবির হোসেনের রিপোর্ট।